ঠিক আছে থাকেন। এই বড় ভাই একটু কম রাখেন না, উবার চালাই আমি, 30 টাকা দিই। এখনই যাবো শেষ নামাই দিচ্ছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই ভাই আপনার এই যে চায়না মার্কেট, এইটা আমি বাম পাশে সাইড করি নাকি নাকি সোজা যাবো? আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভাই আপনাদেরকে অনেক মিস করছি, কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভালোই আছি আলহামদুলিল্লাহ। 4 দিন পর রাইড শেয়ার করতে বেরোইলাম, আর বের হয়েই সামনে পড়লো একটা ভূত। যদিও আমার এলাকায় আজকে হোলি, আপনারা সেটা জানেন। আর সামনে যারা নাচতেছে এরা কিন্তু হুদাই নাচতেছে না, মিউজিক বাজতেছে। যেহেতু মিউজিক যদি ভিডিওতে চলে আসে তাহলে কপিরাইট খামু, এর লেগে আমি পুরোটাই মিউট করে দিছি। অনেক কষ্টে বাইর হইলাম এলাকা থেকে। আজকে বেরোয়ার কথা ছিল না। গতকাল সকাল 7:30টার দিকে বেরোয় আধা ঘন্টা এদিক ওদিক ঘুরঘুর করছি, কিন্তু কোনো রিকোয়েস্ট পাই নাই, পরে বাড়িতে আয়া পড়ছি। চলেন তাই দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ মার্চ মাসের 14 তারিখ, রোজ শুক্রবার, সময় এখন বিকেল 5:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে শাঁখারী বাজার থেকে। বিগত 4-5 দিন পুরা সময়টা আমি দোকানের পিছনে ব্যয় করছি। দিনে 3-4 বার মিটফোটে যাওয়া লাগে, পায়ে ফোসকাও পড়ে গেছে। আজকেও সারাদিন দোকানেই বসেছিলাম, কিন্তু 5টার দিকে আমার যে বান্ধা কাস্টমার ফরিদপুরের আপু, সে ফোন দিছে, বলতেছে গুলিস্তান আসতে তার একটা দরকার আছে। এখন গুলিস্তান তো অনেক বড় এলাকা, হ্যারে তো খুঁজে পাওয়া অসম্ভব। আমি তারে বলছি যে আপনি হোয়াটসঅ্যাপে আপনার লোকেশনটা আমার সাথে শেয়ার করেন, তাহলে সুবিধা হবে। সে শেয়ার করে দিল, তারপর গেলাম তারে খুঁজতে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কই যাবেন বলেন? বাংলাদেশ ছেড়ে চলে যাবেন? আর ওইদিকে এয়ারপোর্ট কোথায় যাবেন? মানে ওই যেখান থেকে বিমান উড়া যায়, তারপর সত্যি কথা কোন, কই যাবেন এটা কোন? আপনার এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসবো। আপনার চোখে কি হয়েছে, অসুস্থ নাকি? লেন্স। চলেন এয়ারপোর্ট যাই, চলেন। ভালো কথা, শোনো আমি বলি, আমি কি ওই যে মিনি যে লাগেজগুলো আছে না, মিনি একবারে ছোটটা, হ্যাঁ এইটাই, ওটা কি আমি 2500-2000 টাকার মধ্যে পাবো? মানে আমার এই ব্যাগটা নিয়ে যাইতে ইচ্ছা করতেছে না, বুঝছো? কই যাইবে? ঘুরতে যাবো, ঘুরতে। একা একাই? না, আরো আছে। দেখি ব্যাগ ছাড়েন তো। এখন আমার লাগেজ লাগবে, এই ব্যাগ আমি নিয়ে যাবো না। 2500 টাকার মধ্যে একটা লাগেজ যদি পাই, তাহলে পাইলাম। আমরা এর থেকে ভালো একটা ব্যাগ নিয়ে ওই ব্যাগের মধ্যে ঢুকায় তারপরে যাবো। চলো চলেন। বড় ভাই এগুলা কত কইরা? বড় ভাই এই যে এগুলা কত কইরা? 1500 টাকা। আর এটা? আর এইটা ছোটটা? এর চেয়ে ছোট হয়? আচ্ছা, এটা প্লাস্টিকের। আচ্ছা, এইটার যে মানে প্লাস্টিক আছে না, প্লাস্টিক মানে উপরে একবারে শক্ত? হ্যাঁ, জিজ্ঞেস করি ভাই, এইটার উপরে কি প্লাস্টিক হবে না একদম শক্ত? প্লাস্টিক হবে না? না রাবারেরটা মানে কি? একটা আছে রাবারের, মানে ওটা কোনো হয় না। কি মানে এটা কি হয় না? আচ্ছা, এইটা আমারগুলো ওইগুলাই একই, এইটা আর ওইটা মনে হয় একই ভাই। এইটা আর ওইটা একই না? লালটা আর এইটা একই তো। খুলে দেখবো ভাই, এটা একটু খুলে দেখি। আচ্ছা একটু দেখান তাও। ছোটটাই তো এক ভিতরে তো একই, মানে দুটোটা খালি একটু বড় সাইজ। এইটার তো এইখানে চাকা নাই, এই যে এটা যখন টান না হবে তখন জিনিসটা এমনি টানবে। আর একটু বড় হয় না এটা? টানেন দেখি, এটা লন। হ্যাঁ এই যে এমনি টানে, কেউ ওই যে এমনি সোজা করে এমনি করে টানে না, এমনি করে দাঁড়া করে রাখে। আরেকটা আছে না, এই যে এমনি চলে। ওইটা আছে, চাক্কাগুলো ঘুরে যায়, 4টা চাক্কা থাকে। ছোটগুলো হয় না। মানে প্লেনে আর কি উপরে সিটের উপরে দিয়ে দেয়। হ্যাঁ এটা হলো ওই যে প্লেনে আর লাগেজে দিতে হয় না, এগুলা 7-8 কেজির ভিতরে হয়ে যায়। ভাই লাস্ট কত দিবেন এটা?
না না বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। যে সামনের দোকানে দেখি আসুন। হ্যাঁ একটা প্রাইস বলো। 700 বলো। ভাইয়া, 700। আর আপনি আরেকটা লাস্ট বলেন। না ভাইয়া, আমাদের লাগবে, নিব, আমাদের লাগবে, বুঝছেন, নিব। এই জন্যই তো ভাই, আপনি আরেকটু কমান। 800 দেবো ভাইয়া। আসুন, নিয়ে যাই। আচ্ছা চলেন, আচ্ছা, এই ব্যাগ সহ বইটা দিই। ব্যাগ সহ যাইবো। দেন দেন দেন। জায়গা থাকবে, এটা জায়গা আছে, তারপরে এটা ফোল্ডিং করা যায়। এই ব্যাগটা আবার উপরে আপনি এটা ভিতরে কি, আমি তো যাচ্ছি অনেক জোরে জোরে, ভাঙে চলে যাবো না। ভাঙবে ভাঙবে, ভাঙার অনেক কিছু আছে। এই ব্যাগটা চাইলে আপনি আরো বড় করতে পারবেন। এই আরো তো। জায়গা আছে, উপরে আরো জায়গা আছে। ওটা না হয় না, হয় না, ছিটে গেছে, ফাইসে গেছে চেন। একটু মানে ডাইনে বামে ঘুরাইতে একটু প্রবলেম হয়, কিন্তু আস্তে আস্তে চালাইলে প্রবলেমটা হবে না আর। ডাইরেক্ট কি মানে, ডাইরেক্ট এখন এয়ারপোর্ট না? আমরা যখন রওনা দিছি তখন ইফতারের টাইম, এক টানে চলে গেছি এয়ারপোর্ট। সময় লাগছে মাত্র 15 মিনিট। লাগেজটাও কোনো মতে টাঙ্কির উপরে বাইন্দা লইছি। এখন গুলিস্তান থেকে এয়ারপোর্টের ভাড়া আছে মিনিমাম 350 থেকে 400 টাকা। আমি তার কাছ থেকে 500ই রাখছি, কারণ আহনের টাইমে আমার খালিও আহা লাগতে পারে। উনি আবার 3 দিন পরে ব্যাক করবে। আমি তারে বলে দিছি যে এরপরে যখন প্লেনে উঠবেন অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টা আগে আমারে জানায় দিবেন, কারণ ওনার অভ্যাস খারাপ। হুট করে মানে আধা ঘন্টা আগে উনি আমারে কয় এখনই আসেন, ফাস্ট আসেন। এই জন্য তারা একটু ভালো মতোই বলে দিলাম। ঠিক আছে, থাকেন, ওকে বাই। এয়ারপোর্টের আইসা প্লেনে ওঠার আগে কিন্তু ফোন দিয়েন, মনে থাকে যাতে। ওকে, চলে আসবেন, বাই। ডোমেস্টিক এয়ারপোর্টে ঢোকার সময় হাতের ডান দিকে একটা পার্কিং পড়ে। আমি আবার পাকনামি করে পার্কিংয়ে মোটরসাইকেল রাখবার গেছি। ওই জায়গায় কয় 50 টাকা, কিন্তু এখানে দেখি বাম সাইডে সবাই রাস্তার মধ্যে মোটরসাইকেল রাখছে। উদাই পরে আমি যে লোক আছে হ্যারে রিকোয়েস্ট করে 30 টাকা দেয় ওই থেকে ছুটে আয়া পড়ছি। যাওয়ার সময় পাঠাওতে ডেস্টিনেশন সেট করছি সদরঘাট, আর ইনড্রাইভও খোলা রাখছি। কিন্তু ভাই বেলি রোডের আগ পর্যন্ত কোনো রিকোয়েস্ট পাই নাই। আচ্ছা, এর পরের যাত্রী উঠানের আগে আমগো এলাকার আজকের সিনসিনারি দেখাইলন। ভাই, এটা আমার দোকানের সামনে, পুরা দোকানটাই রং দিয়া ভইরা গেছে। অনেকবার ঝাড়ু দিছি, মুছছি, কাম হইতাছে না। এছাড়াও ভাই অনেক মানুষ এসে আমার গালে মুখে পুরা রং দিয়া গেছে। আমি বারবার মুছা রাখি, আবার রং দিয়া যায়, কই থেকে যায় চিনিও না এডিরে। আর এই যে মানুষজন, এরা কিন্তু মিউজিকের তালে তালে, ওই চিকনি চামেলির তালে তালে আর কি কোমর দোলাইতেছে। আর আমি অফ করে রাখছি, কারণ ওই যে কপিরাইট খামোয়ের লেগা। সকাল 10টা থেকে আরম্ভ হয়েছে, একবারে বিকাল 5:30 পর্যন্ত এরা এমনিই নাচছে। এত এনার্জি যে এরা কই পায় আমি খুঁজা পাই না। আমি কিন্তু ভাই জীবনে কোনোদিন নাচবার যাই নাই। এরা যে কই থেকে এটি একটারও ভাই আমগো এলাকার পোলা পাইন না, সব বাইরের পোলা পাইনরা এরম নাচানাচি করতেছে। ওই দেখেন চিকনি চামেলি। যাই হোক, চলেন আমরা রাইড শেয়ারে ফেরত আই। ওকে, আপনি যাবেন হইলো ওই যে চায়না মার্কেটে, ওই যে 4 রাস্তা যে মোটা লায়নের টাওয়ারের সামনে নামবেন। রাজবাংলা মার্কেট একটু সামনে। আচ্ছা, চায়না মার্কেট যেটা আছে, আমরা তাহলে ই দিয়ে ঢুকি, মিটফোর্ডের ওই সাইড দিয়ে ঢুকে, বংশাল দিয়ে ঢুকে মিটফোর্ডের দিয়ে ঢুকে যাই। চলেন। যখন আমি মহাখালী বাস স্ট্যান্ড ক্রস করতেছি তখন ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম, সিদ্ধেশ্বরী মৌচাক থেকে এক যাত্রী যাইবার চাইতেছে সেই চায়না মার্কেট ইসলামপুর। আমার লোকেশন থেকে ওই যাত্রীর পিক আপ লোকেশনের দূরত্ব ছিল তখন 4 কিলোমিটার। আমি ভাবছি যে এটা তো কেউ না কেউ লইয়েই লইব পিক আপ কইরা। কিন্তু যখন আমি বেলি রোডের সামনে, তখনও দেখি ওই রিকোয়েস্টটা বাইজেই রয়েছে, মানে অন হয়েই রয়েছে, কেউ আর অ্যাকসেপ্ট করে নাই। এখন একটা লোক আমার এলাকায় যাইবার চাইতেছে, এখন তারে লয়ে যাওয়া তো আমার মানে দায়িত্ব নাকি। এখন যদিও হে 82 টাকা ভাড়া অফার করছে, এখন 100 টাকার নিচে তো লয়ে যাওয়া যায় না। পরে 100 বিট করছি, হে রাজি হয়ে গেল। তারে নিয়ে রওনা দিলাম। আমি ঠিক 8টার ভিত্তে বাসায় পড়ছি। এখান থেকে আমার বাসা 2 মিনিট। ওই যে সামনে গেল, হ্যাঁ, ওই যে পুলিশ বুথটা তো সামনে, এটা পুলিশ ফাঁড়ির সামনে। 100 টাকার আশেপাশে না? 97। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, দেখা হবে। ওকে ভাই, কাউন্ট। এ ভাই, এ যাওয়া যায় না, গিপট্রি দিয়ে ঢুকতে হইব। আরে আমার বাসা ভিতরে, গিপট্রি দিয়ে ঢুকে কি ডাইন দিকে যাওয়া যাবো না? আমি, আপনি ছিলেন না, আপনি আমার পিছে পিছে আহেন, আমার বাড়ি এই জায়গায়। আগে ভাই প্রতিটা ভিডিও শেষে একটা হিসাব করতাম, কত ইনকাম হইলো, কত টাকা খরচ হইলো। কিন্তু এখন তো আমি পার্ট টাইম রাইড শেয়ার করি, তাই আর ওই হিসাবটা দেখাচ্ছি না। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সিটি ক্রুজার খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে, খালি ঈদটা যাইবার দেন। তাইলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।